আসসালামু আলাইকুম। স্যার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ঈদের দিন, পবিত্র ঈদ উল আজহা। সাদবাবু তার গ্রামে তার দাদু বাড়িতে এসে সিরাজগঞ্জ। আসলে ওই দিন রোদ ছিল না তেমন একটা, কিন্তু খুব প্রচণ্ড গরম ছিল, সেই জন্য সাদবাবুকে এই পাতলা কাপড় পরিয়েছি। পাশে যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের পাড়াপড়শি একজন দাদি। সে যাচ্ছে, তার দাদি বাড়ি হচ্ছে দক্ষিণ পাড়া, আর সাদবাবু এখন যাচ্ছে উত্তর পাড়া। তার বাবা ফোন করেছে, ওই যে ওই ব্রিজ দিয়ে যাইতে হবে উত্তর পাড়া। তার বাবা ফোন করেছে, ওখানে কোরবানি দিচ্ছি আমরা। সবাই শরিকরা মিলে ভাগ হয়েছি। আমাদের সব আত্মীয় স্বজন শরিকরা সবাই উত্তর পাড়ায় থাকে, দুই একজন দক্ষিণ পাড়ায় থাকে। এই তো সাদবাবু দৌড় দিচ্ছে, তার বাবার কথা শুনে। দাদিও আমাদের সাথে যাচ্ছে। সাদবাবু কি যে খুশি হয়েছে, এরকম খোলামেলা পরিবেশে সে তো এর আগে কখনো এইভাবে এনজয় করতে পারেনি, হাঁটতে পারেনি। এই তো ব্রিজ দেখেছে, সে ব্রিজে উঠে পোজ দিচ্ছে, আমাকে বলছে, মা আমাকে একটু ভিডিও করে দাও। দেখেন, মাঝখানে পাকা রাস্তা, দুই পাশে সবুজ গাছ, ক্ষেত, ওই যে ছাগল রেখে দিছে, ছাগল বাগিয়ে দিছে। দেখতে এরকম পরিবেশ কতই না সুন্দর লাগে। আমি আর সাদবাবু একা একা যাচ্ছিলাম, সেই জন্য দাদি বলল যে চলো আমিও তোমাদের সাথে যাই। তো ভালোই হলো, একজন থাকলে তো ভালোই লাগে, তাই না? গল্প করতে করতে দেওয়া যায়। ওই যে খ্যারের পালা, খ্যারের পালা আমার কাছে খুব ভালো লাগে, খ্যারের পালা দেখতে। আমাদের আর বেশি সময় লাগবে না, 2-1 মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাব। এই যে সাদবাবু যাচ্ছে, হাঁটছে তো হাঁটছে, খুব উপভোগ করছে। এখন গাছের মধ্যে আমাকে বলছে, মা এখানে আমাকে একটু ছবি তুলে দাও, এখানে একটু ভিডিও করে দাও। এই যে মোটা মোটা গাছ, আমার কাছে এরকম পরিবেশ খুব ভালো লাগে। মাঝখানে পাকা রাস্তা, দুই পাশে সবুজ গাছপালা, খুব ভালো লাগে। এই যে এখানে এত ভিড় দেখতে পাচ্ছেন, এখানে মানুষ গরু কুরবানি করছে ওই জঙ্গলে। ওই পাশে গাছের মধ্যে ওখানে গরু কুরবানি করছে। সাদবাবু এখন দেখছে কি ব্যাপার, এখানে এত ভিড় কেন। এই যে ও একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলো। দেখেন, এই যে গরু জবাই করছে, জবাই করা হয়ে গেছে। এই যে কত মানুষ এখানে অপেক্ষা করছে। আমরা যাচ্ছি, আমাদের গরু জবাই করাও মনে হয়ে গিয়েছে, আমরা পিছনে যাচ্ছি, সাদবাবু যাচ্ছে। এই যে লোকে লোকারণ্য, কত মানুষ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দেখছে। সাদবাবু আর আমরা সেদিন খুব বেশি এনজয় করছিলাম। এই যে দাদি বলছে যে আমাকেও একটু ভিডিও করো। এটা আমাদের পাড়াপড়শি দাদি, বিয়ে শাদী হয় নাই, থাকে ভাইয়ের বাসায়। তো সাদবাবু খুব এনজয় করছিল। দাদিকে এর আগে কখনো সে দেখেনি, এই প্রথম দেখছে, কিন্তু মনে হচ্ছে কত চেনা। কি সুন্দর হাত ধরে যাচ্ছে। দেখেন, আমার ছেলেটা আল্লাহর রহমতে খুব মিশুক। একবার একটু যদি বলে দেওয়া হয় যে তোমার এটা হয় ওটা হয়, শেষ। সে তার সাথে খুব সুন্দর করে মিশবে, তার মধ্যে কোনো হিংসা অহংকার কোনো কিছু নেই। ওই যে সামনে প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে, সাদবাবু আমাকে বলছে, ওই দেখো মা প্রাইমারি স্কুল, আমি এখন ওখানে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। দৌড় দেওয়া লাগছিল, আমি বললাম, না বাবা দৌড় দিও না, আস্তে পড়ে যাবা। তো অনেক গরম ছিল সেদিন, গরমের ঠেলায় সাদবাবুকে আর ভালো কাপড় চোপড় পরাতে পারি নাই। এই তো প্রাইমারি স্কুল, দেখেন সাদবাবু দৌড় দিচ্ছে, সে নাকি সিঁড়িতে উঠবে। আমি বলছি, দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবা। দেখেন কি দৌড়টা দিছে। দাদি ওর পিছে পিছে দৌড়াচ্ছে। দাদিকে বললাম, দাদি ওকে একটু ধরেন, সিঁড়ি দিয়ে যেহেতু উঠবে আপনি একটু ধরেন, যদি পড়ে যায় ব্যথা পাবে। তো দাদিও ধরছে। দেখেন কি চিকন রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে ও উঠছে, একা একা উঠতে গেলে পড়ে যাবে, বড় বাচ্চাদের মতো পাকনামি করছে। তো দাদি হাত ধরে নিয়ে যাচ্ছে। এই যে এখানে পতাকা রাখে, বোঝা যাচ্ছে সাদবাবু জিনিসটাকে অনেক বেশি এনজয় করছে। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কত গাছ, ধান ক্ষেত। আমার কাছে এরকম পরিবেশ অনেক বেশি ভালো লাগে, খুব এনজয় করি। আমিও কাছে খুব ভালো লাগে, আমার ছেলের কাছেও খুব ভালো লাগে। দেখেন কোন দিক দিয়ে সে যাচ্ছে। আমি বললাম, বাবা ওই পাশে সিঁড়ি দিয়ে নামো। পরে সে এখন নামছে, দাদিকে আর হাত ধরতে দিচ্ছে না, একা একাই পাকনামি করে নামছে, দৌড়াচ্ছে, কি অবস্থা করছে। বললাম, হয়েছে চলো এখন তোমার বাবার কাছে যাই। তোমার বাবা বারবার করে ফোন দিচ্ছে। এই যে দেখেন আবার দাদির কাছে হাত ধরছে। এটা হচ্ছে ফিরোজা দাদি, গ্রামের সবাই ফেরো দাদি বলে। কেউ যদি কোনো কাজ করতে বলে, দাদি তাদের কাজ করে দেয়। তো দাদিকে ভাত খাওয়াইলেও হয়ে যায়, বা কিছু 10-20 টাকা দিয়ে দিলেই হয়ে যায়। যেমন মনে করেন ভুঁড়ি পরিষ্কার বা
কোনো কাজ বা মশলা বাটা, আমার শাশুড়ি আম্মাও মশলা বাটায় নেয় মাঝে মাঝে এর দ্বারা, বা গোবর ফেলা এরকম। এই যে প্রাইমারি স্কুল, মিনা রাজু, এই দৃশ্য কার্টুন আমার কাছে খুব ভালো লাগে। আর এই দেখেন কি সুন্দর ধান ক্ষেত, খুব ভালো লাগে এইসব দৃশ্য দেখতে। আমার কাছে খুব ভালো লাগে, খুব এনজয় করি আমি এসব। আমার ছেলেটাও মাশাআল্লাহ এনজয় করে। দেখেন কি গাছে ভরা। এই গাছের নিচে যাদের বাড়ি তাদের তো কখনো গরমই লাগবে না, কারেন্ট থাক আর না থাক সবসময় বাতাস ছায়া দেয়। আমার কাছে খুব ভালো লাগে। দেখেন দূর দূরান্তে যত দূর যায় খালি সবুজ আর সবুজ, সবুজের সমারোহ দেখা যাচ্ছে। এই দেখেন এগুলো যে কি ফুল গাছ নিচে ধরে আছে আমি জানি না, আমার জানা নাই। গ্রামের পরিবেশের সাথে সেরকম একটা আমি পরিচিত নয়, কারণ আমি আমার জন্ম শহরে, ছোটবেলা থেকে আমি শহরেই বড় হয়েছি। গ্রামে বিয়ে হলে কি হবে, জামাইয়ের জবের ক্ষেত্রে আমাদের শহরেই থাকা হয়, গ্রামে মাঝে মধ্যে যাওয়া হয়। তো গ্রামের সব কিছুর সাথে আমি সেরকম খুব একটা পরিচিত নই। এই যে আমরা উত্তরপাড়ায় চলে এসেছি, এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন শরিক, আমার শ্বশুরের ভাই ভাস্তা অনেকজনই থাকে। আর দক্ষিণ পাড়ায় আমার শ্বশুর বাড়ি আর আরেকটা কাকা থাকে। আর এখানেই সব আত্মীয় স্বজন, তো এখানেই কোরবানি ভাগ দিয়েছে। এই যে যাচ্ছে, সামনে একটা বড়ম্মার সাথে দেখা হলো, বড়ম্মাকে সালাম দিলাম, কেমন আছেন জিজ্ঞেস করলাম। এই যে কথা বলছে। দেখেন উত্তরপাড়া এটা হচ্ছে ঘনবসতি, এই জন্য দেখেন ঘন ঘন বাড়ি দেখতে পারবেন। এই যে সামনেই মসজিদ, এই যে গোয়ালঘর, সামনেই মসজিদ দেখতে পাবেন। এই মসজিদে আমাদের সমাজের মসজিদ, এখানে নামাজ পড়ে। এই যে একতলা মসজিদ, এই মসজিদের পরে শুরু হয়ে যাবে আমাদের সব আত্মীয় স্বজনের বাড়ি। এই দেখেন ঘনবসতি, বাড়ির উপর বাড়ি, বাড়ির পরে বাড়ি, এরকম এরকম পরিবেশ অনেকে পছন্দ করে না, বাট আমার কাছে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। দেখেন কি সুন্দর খ্যারের পালা দেখা যাচ্ছে। খ্যারের পালায় ছোটোবেলায় আমি অনেক খেলছি, আমার কাছে খুব ভালো লাগে। সাদবাবুও পছন্দ করে। এই যে যাচ্ছে, ওই যে ওই বাড়িটার পরে, ওই যে সামনে যে খ্যারের পালাটা, ওই বাড়িটার পরে আমার বড় চাচা শ্বশুরের বাড়ি, ওখানেই সাদবাবুর বাবা আছে, ওখানে আমাদের কোরবানি দিয়েছে, ওখানেই যাব, ওখানে যেতে বলেছে, সেজন্য ওখানেই যাচ্ছি। ওই দেখেন কত লোকে লোকারণ্য, ওখানেই হচ্ছে গরু জবাই করেছে সাদবাবুর বাবা। এই যে এই সব বাড়িগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি। এই যে অনেকে দাঁড়ায় আছে, সাদবাবুও যাচ্ছে, তার বাবাকে খোঁজার চেষ্টা করছে, তার বাবা কই। তো তার বাবা নাকি পাশের আরেকজনের ছাগল জবাই করতে গেছে। আসলে আমার সাদবাবুর বাবা অনেকের গরু জবাই করে দেয়, ছাগল জবাই করে দেয়, সে সব ভালো পারে জবাই করতে। ওই যে আমার বড় চাচি শাশুড়ি দাঁড়ায় আছে, দেখে তো খুব খুশি হয়েছে। দেখেন কত মিশুক, বসো বসো বলছে। আর ওই যে আমার ভাসুরের বউরা বসে বসে রান্না করছে, গ্রামে মাটির রান্নাঘর, ভালোই লাগছে পরিবেশটা। সাদবাবু এসেই বলছে আমার বাবা কই, বড়ম্মা বলছে যে তোমার বাবা ওই পাশে ছাগল জবাই করতে গেছে। ও সেটা শোনে না, ওর বাবার কাছে যাবে। এই যে বাবাকে দেখতে পেয়েছে, দেখে লাফালাফি শুরু করছে। ওর বাবার হাতে ময়লা, বলছে বাবা আমার হাতে ময়লা, আমি ছাগল জবাই করে আসলাম। সাদবাবু কোনো কথা শুনবে না, চলো ওই পাশে যাই, ওই পাশে যাই। এই যে সে এখন ওই পাশে যাবে, ছোট মানুষ হলে যা হয়। আমার কাছে খুব ভালো লাগছে পরিবেশটা, অনেক এনজয় করছি। ঘনবসতি হলে কি হবে, সব আত্মীয় স্বজন একসাথে থাকা আসলে মজার ব্যাপার। এই যে সামনে ফুল গাছ, এই যে বাবার হাত ধরে গেল, সে নাকি দোকানে যাবে, 7 আপ খাবে, খালি 7 আপ আর বাইরের খাওয়া, কোনো কথাই শুনে। এই যে তারপরে আর এক আত্মীয়র বাসায় গেছি, আর এক বড় ভাইয়ার বাসায় গেছি, ময়ে উঠে সাদবাবু কি যে করছে আম হাতে নিয়ে, মানে ও আমাকে বলছে মা আমি ময়ে উঠবো, ও কি ময়ে উঠতে পারে? আমি বলছি বাবা তুমি ময়ে ওঠো না, পড়ে যাবে। না উঠবে, পরে ধমক দিয়েছে আর ময়ে উঠলো না। এই দেখেন উঠছিল, পরে বললাম না বাবা উঠো না। এই যে ছাগল, ছাগল খাচ্ছে, সাদবাবু ওখান দিয়ে ঘোরাফেরা হাঁটাচলা করছে, আমাকে বলছে কি বলো মা, এই যে কত সুন্দর আম গাছ, দেখেন এইটুকু একটু গাছে আম একদম ভরপুর, অনেক আম ধরছে, বাট দুঃখের বিষয় আমগুলো এখনো পাকেনি, আমগুলো কাঁচা। সো এই জন্য সাদবাবু খাইতে পারলো না একটা আম, তারপরেও ছেড়ে দিয়েছে, এই গাছের মধ্যে ঘোরাঘুরি করছে। আমাকে বলছে আমাকে একটু ছবি তুলে দাও, আমাকে একটু ভিডিও করে দাও। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। যদিও লেট আপলোড হয়ে গেছে, কারণ হচ্ছে লেট আপলোড করব নেটওয়ার্কের কারণে, বিভিন্ন সমস্যার কারণে ঈদের দিনে ভিডিওটি আমি আপলোড করতে পারি নাই, তাই দেরি করে লেট আপলোড করছি। সবাই বেশি বেশি করে আমার ছেলের ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ছেলেকে আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।